আসসালামু আলাইকুম। সুজি দিয়ে রসভরি পিঠা। এই পিঠা মুখে দেওয়ার সাথে, সাথে হারিয়ে যাবে পরম তৃপ্তিতে। একদম নরম তুলতুলে রসে ভরা। খেতে অনেক সুস্বাদু আর বানানো একদমই সহজ। যে কেউ খুব সহজে এই পিঠা বানিয়ে সাথে, সাথে খেয়ে নিতে পারবেন। খুবই মজার হয়। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে মালাই তৈরি করে নিব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ ৩ কাপ। দুধ কিন্তু বেশি ঘন নেওয়া যাবে না, পাতলা দুধ নিবেন। তাহলে পিঠাগুলো অনেক সুন্দর হবে। তারপরে দারচিনি, এলাচ দিয়ে আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারবেন। এখন আমি নেড়েচেড়ে ভালো করে বলক তুলে নিব। বেশি ঘন করা যাবে না। ঘন করলে পিঠাগুলো মালাই ঢুকবে না। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিলাম। আর এদিকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টা ডিম ভেঙে। এখানে বড় সাইজের 2টা ডিম ভেঙে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এলাচের গুঁড়া সামান্য, তাহলে ডিমের গন্ধ লাগবে না। আপনারা চাইলে লেবুর রস অথবা ভ্যানিলা এসেন্স দিতে পারেন 1 চামচ, তাহলে ডিমের গন্ধ লাগবে না। হাতের কাছে যেটা থাকবে সেটাই দিবেন। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর এখানে 1/2 কাপ সুজি নিয়েছি। অল্প, অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মাখানোর সাথে, সাথে এটা ভেজে নিতে হবে। এটা কিন্তু রেস্টে রাখা যাবে না। তাহলে সুজি ফুলে শক্ত হয়ে যাবে। শক্ত হলে পিঠাগুলো শক্ত হয়ে যায়। ভালোভাবে মালাই ঢুকে না। ভালো করে মিশিয়ে নিব। নেওয়ার সাথে, সাথে আমি ভেজে নেব। আর এটা কিন্তু শক্ত করা যাবে না। বেশি সুজি দিবেন না। 2টা ডিমের জন্য 1/2 কাপ সুজি দিতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি ভেজে নেব। চামচ দিয়ে এরকম করে টেবিল চামচ নিয়েছি। চামচ দিয়ে 1 চামচ করে দিব। তাহলে প্রত্যেকটা পিঠাই সমান হবে। হাত দিয়েও দেওয়া যাবে। এখন আমি আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। তেল কিন্তু বেশি হাই হিটে গরম করা যাবে না। তেল গরম হয়ে আসলে আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে। হাই হিটে রাখবেন না। পিঠাগুলো কিন্তু চট করে পুড়ে যাবে। পিঠা পুড়ে গেলে দেখতে ভালো লাগবে না, কালার এসে যাবে। সাদা পিঠাই ভালো লাগে। দিয়ে আমি উল্টিয়ে পাল্টে ভেজে নেব। আর একসাথে বেশি দিবেন না, তাহলে ফুলতে চাইবে না। যখন এরকম হালকা কালার আসবে তখনই তুলে নিতে হবে। বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে পিঠাগুলো শক্ত হয়ে যায়, মালাই ভালোভাবে ঢুকে না। এখন আমি তেল থেকে তোলার সাথে সাথেই আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আর দুধ এখন হালকা কুসুম গরম আছে। 2 ব্যাচে ভেজে নিচ্ছে। সবগুলো ভেজে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধ যদি একদম ঠান্ডা হয়ে যায় তাহলে চুলার উপরে দিয়ে গরম করে নেবেন। এখনও গরম আছে, দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টা। এখন আমি ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখুন মালাইগুলো একদম সোপ করে নিয়েছে আর পিঠাগুলো ফুলে একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। কত বড় বড় হয়ে গেছে পিঠাগুলো আর এতটা নরম তুলতুলে হয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছে। দেখলেন তো 2টা ডিম আর 1/2 কাপ সুজি দিয়ে হয়ে গেল ভীষণ মজার নরম তুলতুলে রসভরি পিঠা। এই পিঠা খেতে যে এতটাই টেস্টি হয়, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খুবই সুস্বাদু হবে। মেহমান আসলে মেহমান বসিয়ে রেখে এই পিঠাগুলো বানিয়ে আপ্যায়ন করা যাবে। এতটাই সুস্বাদু হবে আর এতটাই মজার। যে একবার খাবে সেই বারবার খেতে চাইবে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে রস ঢুকেছে। খুবই মজার হয়েছে পিঠাগুলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি।